চাঁদাবাজি করতে গিয়ে এমপির হাতে ধরা খেলো। তুমি আজকে এখানে সাহস পাইছো কি? ভুল হয়ে গেছে এবার। সাহসটা পাইলা কেন তুমি? সাহসটা হইলো কেন? এই কলিজাটা কই? এই কলিজাটা কে বানাই দিছে? আমার অনেক রিকোয়েস্ট করছে আসছে। এই ভাই আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আমি এদিকে আসি। এই জান করে বলেন তো কি সেটা? কই না ওনার সাথে না আমি বলি। ওনার সাথে কথা বলতেছি। টাকা আমি যদি গাড়ি ভাড়া দিতে না আমি যদি ভাড়া দিতে পারি তাহলে আমি ভাড়া দিতে দিয়ে না আমি সে আমার ফোন দিতে যদি আমাকে ফোনের টিপ থাকে কোনো বুঝে ফোন লাগা যদি কোনো ফোনের টিপ থাকে তাহলে আরেকটা কথা বলো এই সামির ফোন দে বুঝে ফোন দে ওনার কোনো দোষ নাই এই আপনি সামির আপনি আমাকে বলছেন যে ওনাকে টাকা না না ওনাকে না ওনার কথা বলেন আরে আমি আপনার কথা বলতেছেন কেন চিনেন আপনি চিনেন আপনি এমপি স্যার একদম করবেন কাবরু কথা বলতেছি ও কথা কইছেন আরেকটা সাউন্ড করবেন না ফোন লাগা বসে ফোন আর একটা সাউন্ড করো চুপ এসে ফোন লাগা কোন সাউন্ড করো না আর কি আছে তোমার লাগে না কেউ নাই এখানে তো আমার কোনো কাজ ভাই আসছে আমাকে ফোন দিচ্ছে এখানে সিআর বলে যাব চলে যাচ্ছিলাম এই আমি স্যারকে বলছি এই যে এখানে এত রাইতে কি এই ওই যে ওই ড্রাইভার ভাই আমাকে ফোন দিচ্ছে যে কোন ড্রাইভার এই যে চলে গেছে চলে গেছে ড্রাইভার কাছে তোমার ওই ভাই আমি বলছি ওই যে আমরা আগে যে এখন ছিলাম এখানে তখন ভাড়া তারা আমাদের কাছে আসতো আমাদের রেন্ট থেকে অফিস আসছে এখানে তো কালকে আমি এই অভিযান তুমি আজকে এখানে তুমি সাহস পাইছো কি? ভুল হয়ে গেছে এবার। সাহসটা পাইলা কেন তুমি? সাহসটা হইলো কেন? এই কলিজাটা কই? এই কলিজাটা কে বানাই দিছে? আমার অনেক রিকোয়েস্ট করছে আসছে। তুমি কারোর কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি কিচ্ছু হয়নি। ভাই ছিল ওই ভাইরা দেশ মা আসছিল ভাইরাদের সাথে কথা বলছে। তুমি এখানে আসছো কেন? যে ওই ড্রাইভার সাথে জাস্ট কথা বলতে আসছিলাম যে আচ্ছা ভাই বলছে আসলে তুমি ওর ড্রাইভার উঠাই দিলে তোমার কিছু টাকা দিয়ে দেবে এটাই তো? না 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 আজকে আমরা মানে স্থানে আছেন সারাদিন মানে ও আসছে যে ভাই একটা কথা কেন বলবো তুমি আবার আমি এই বলেছি ভুল না সেটা বলছে এমপি স্যার সেটা তুমি সত্য কথা বলো মানে আগে ছিল কিন্তু আপনি এটা অভিযান চালানোর পর গাড়িটাতে যাইতো যে তোমার যে ভাড়াটা ভাড়া তোমার পার্সেন্টেজ দিতে একটা কমিশন আমরা পাই সেটাই এই কাজটা আমি এখানে স্ট্যান্ডে বন্ধ করছি কিনা জি এরপরে তুমি এখানে কেন আসছো? ওই যে দেখা করতে বলছি যে ভাই একটু আসেন এটাই না ফার্স্টে যে কথা বলছো এটা বলো প্রথমে ফার্স্টে এটাই ছিল আগে ছিল আপনি এটা চালানোর পরে ফার্স্টে যে কথা বলছো এটা বলো হ্যাঁ ওটাই এটা রেকর্ডিং আছে কিন্তু জি জি আমি ওটাই বলছি ওইটা রেকর্ডিং আছে তুমি ফার্স্টে যেটা বলছো আপনি ওনার ডিটেইলস মুসলেখা নিতে হবে ও ছানায় মুসলেখা দিবে যে আর কোনো ধরনের কোনো দিন এই স্থানে কোনোভাবে সে এখানে আসবে না কোনো চাঁদাবাজি এখানে সাথে দিয়া ওর ছেড়ে দিয়ে ঠিক আছে ওর ডিটেলসটা থানায় রাখতে হবে ওদের প্রত্যেকের এখন যে আসবে তার প্রত্যেক এক একজনের ডিটেলস আমার রাখতে হবে থানায় ওটা শুধু হোসাইন স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি এমপি স্যার এবং এর সাথে কথা বলছি স্যার ও হচ্ছে এখানে ওই যে কমিশন নিত এমপি স্যার বলছে ঠিক আছে আমি এখানে নিজে এখানে চাঁদাবাজিটা বন্ধ করছি এরপরে আজকে এখানে আসছে ওর ইন্টেনশন ব্যাড ছিল আপনারা ওকে থানায় নেবেন নেওয়ার পরে হচ্ছে ওর বায়োডাটা এবং মুসলেখা নিয়ে তারপরে হচ্ছে ওসি সাহেবের সাথে কথা বলে এটাই করতে এটাই ঠিক আছে আমি স্যারের সামনে দিই স্যার স্যার এই কথা বললো আমি আপনাকে জানালাম ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম এটা কিন্তু আজকে আমি কিন্তু ছেড়ে দিলাম মুসলেখা দিয়ে কিন্তু এরপরে যদি আমি আর কোনো দিন খালি তুমি না তোমার এখানে যারা গ্যাং আছে সবাই বলে দিও এখানে যদি কোনো দিন আমার লোক এখন চারপাশে এখানে ঘুরতে থাকবে যারা এরপরে ধরবো আর কোনো কথা নেই সোজা একবারের ভিতরে আমি চাঁদাবাজি মামলায় আমরা যদি আপনি আজকে তো ওকে সিম্পাথি দেখেছেন এরপরে যদি করে স্যার আমরা চাঁদাবাজি মামলা নিয়ে প্রয়োজনে রাষ্ট্র মামলা হবে রাষ্ট্রপতি মামলায় পাঠাবো চলো সত্যি আমার ভাগ্যবান বলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মাত্র এই কজন এমপি কিন্তু যে কজন এমপি জামাত জোটাতে হয়েছে সবাই চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সজাগ সবাই যে যার জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। ইনশাল্লাহ এভাবেই বাংলাদেশের একটা সময় 300 আসনেই এমন এমপি থাকবে যারা সবাই চাঁদাবাজের বিরুদ্ধেই থাকবে। সোনার বাংলা গঠন হবে ইনশাল্লাহ।